হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর আজকে আমি কুম্ভ রাশির জানুয়ারি 2025 কেমন যেতে পারে এটা দেখব। মাথায় রেখো, জেনারেল রিডিং। সবার সঙ্গে সবটুকু যে মিলবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। তো তার জন্যে তোমরা তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি, এটা যদি চন্দ্র রাশি হয়ে থাকে তাহলে লগ্ন রাশি চেক করবে, আর এটা যদি লগ্ন রাশি হয়ে থাকে তাহলে চন্দ্র রাশি চেক করবে, মানে ভাইস ভার্সা আর কি। ওকে। কথা বলতে গেলে নাকের মধ্যে যদি সুড়সুড়ি দিতে থাকে কেউ, কি করে কথা বলি? প্লিজ ডোন্ট মাইন্ড। তো এখানে যা দেখতে পারি, আমাদের কুম্ভ রাশির জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। ওকে। তো আমি এখানে ওভারঅলটা দেখবো, তিনটে কার্ড নেব, তিনটে কার্ড সারা মাসে ওভারঅলটা দেখবো, তারপরে তোমাদের কর্মক্ষেত্র দেখবো, আর দেখবো লাভ লাইফ। ওকে। তারপরে অ্যাডভাইস দিয়ে রিডিং শেষ করবো। ওকে। তো দেখি এবার জানুয়ারি 2025-এর জন্য কি ওভারঅল কার্ডস দিচ্ছে। তিনটে কার্ড দেবে এঞ্জেলস। জানুয়ারি 2025 কুম্ভ রাশির জীবনে কি করতে পারে। জানুয়ারি 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। জানুয়ারি 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। কার্ডস দাও তিনটে। জানুয়ারি 2025 কুম্ভ রাশির সাধারণ জীবন। এতগুলো নয়, তিনটে, অনলি 3। 1 2 আর 3 দাও আরেকটা। জানুয়ারি 2025 কুম্ভ রাশি। ওকে ফাইন। আচ্ছা। ওকে। ওয়াও। আচ্ছা তাহলে 1 4 আর 22 এই হচ্ছে গিয়ে তোমার নাম্বারস। এক হচ্ছে গিয়ে জানুয়ারি 2025-এ তোমার কিন্তু রাইডার ভ্রমণ আছে, ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে ভ্রমণ আছে, বা এমনি হয়তো বেড়াতে যাওয়ার জন্য আছে। হুম। স্থলপথে কোথাও বেড়াতে যাওয়ার একটা ভ্রমণ পরিস্থিতি আছে। আর যেটা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্য বা গৃহজাতীয়, মানে বাড়িতে জিনিসপত্র আনা, বা নতুন বাড়ি কেনা, বা নতুন বাড়ির সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা, বা কোথাও হয়তো কোনো আম, জমি কিনলে বা অ্যাপার্টমেন্ট, এরকম কিছু একটা হতে পারে, বা রেনোভেশন কোনোভাবে তোমাদের বাড়িঘর মানে মেরামত করলে এরকম কিছু একটা হতে পারে। বা বাড়ির বড় কেউ আছে, বাড়ির বড়দের কোনো ইচ্ছে তোমরা পূরণ করতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 22 কুইন অফ পেন্টিকেলস তোমাদের জীবনে, বা 2025-এর জানুয়ারি মাসের শেষের দিকটায় কোনো একটা পরিস্থিতির জন্য তোমাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে। একটা ক্রস রোডের মাঝখানে বসবে, একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। সেটা কর্মক্ষেত্র হতে পারে বা লাভ লাইফে হতে পারে। নাম্বার 2 যেবার দুবার এসছে। তো এখানে ওভারঅল তো দেখলাম, এবার দেখি তোমাদের ক্যারিয়ার আর সাধারণ জীবন কি ঘটতে পারে। ওকে। ক্যারিয়ার আর সাধারণ জীবন কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখো ক্যারিয়ার আর সাধারণ জীবন কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশির জানুয়ারি 2025 কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। আচ্ছা আমাকে এটা নিতে না করছে, এটা আগে। আচ্ছা এবার দেখি জানুয়ারি 2025 ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। জানুয়ারি 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রের মধ্যে আহ, বেসরকারি চাকরি ক্ষেত্র, সরকারি চাকরি ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্স বা স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি কি যেতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র,
সরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, আর ফ্রিল্যান্স যারা কাজ করছে তাদের জন্যে, আর আর্থিক পরিস্থিতির জন্যে। এরপরে দেখবো লাভ লাইফ। ওকে, তোমরা ডাইরেক্ট যারা লাভ লাইফ দেখতে চাও তারা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। আচ্ছা, দেখি সাধারণ জীবন কিরকম যাবে। কুম্ভ রাশি, ওয়াও, এটা কার কার্ড তোমরা জানো যারা দেখছো বা শিখছো? এটা অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি। কুম্ভ রাশি, তুমি তোমার পাওয়ারে আছো। কেন পাওয়ারে আছে জানো? তোমার রাশিতে, তোমার রাশিতে কি তোমার রাশিতে ভিনাস আছে। ভিনাস মানে শুক্র। শুক্র তোমাকে পাওয়ার দিচ্ছে, সৌন্দর্য দিচ্ছে, আকর্ষণ দিচ্ছে, ব্যবসা বাণিজ্যের দিকে উন্নতি দিচ্ছে। তো শুক্র কিন্তু তোমাকে পাওয়ারফুল করবে এই মাসের মাঝ বরাবর পর্যন্ত। ওকে, তারপরে সেকেন্ড হাউসে যাবে, মানে মীন রাশিতে যাবে, সেটাও কিন্তু বেশ পাওয়ারফুল। আর যেটা বলছি, শুক্র কিন্তু তোমাকে তোমার সৌন্দর্য বৃদ্ধি করবে, শুক্র তোমার উন্নতি দেবে, শুক্র একটা আনওয়ান্টেড, আনওয়ান্টেড বলবো না, একটা দারুণ অ্যাট্রাকশন তোমার মধ্যে কাজ করবে। তুমি তোমার কথাবার্তা লোকে শুনবে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করবে। এই জিনিসটা কিন্তু কুম্ভ রাশির জানুয়ারি 2025-এর 1 থেকে 14 তারিখ পর্যন্ত এরকম একটা এনার্জি থাকবে। ওকে, এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে। ওকে, শরীর স্বাস্থ্যতে 5 অফ ওয়ান্স কেন? শরীর স্বাস্থ্যে 5 অফ ওয়ান্স কেন এলো? তর্ক বিতর্ক করতে পারো বা কম্পিটিশন থাকতে পারে এখানে। 5 অফ ওয়ান্স শরীর স্বাস্থ্যের জন্য। 2 অফ কাপস, হোয়াটস দ্যাট? পার্টনারের সঙ্গে তর্ক বিতর্ক থাকতে পারে, কম্পিটিশন বা কোনো রকম ভাবে তোমার পার্টনারের অপশনস থাকতে পারে কিছু একটা ব্যাপারে। দেখছি পার্টনার হয়তো এসে ঝগড়াঝাটিও করতে পারে। হুম, দেখি লাভ লাইফে আমি সেটা দেখি। বা কর্মক্ষেত্রে শরীর স্বাস্থ্যের একটু একটু চাপ তো আছে দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্সের। মেন্টাল স্ট্রেংথটা ভীষণ, দেখো নিজের পাওয়ারে যদি থাকে না, অটোমেটিক একটু ইগো তো কাজ করে, সেই জায়গায় কিন্তু মেন্টাল স্ট্রেংথ। আর 2025-এর জানুয়ারির 14 থেকে 15 তারিখ কুম্ভ, মানে যেটা আর কি তোমার মকর সংক্রান্তি, মকর সংক্রান্তির পরে কি হয়, কুম্ভর রাশিতে সূর্য এসে ঢোকে, তখন কিন্তু ভীষণ ইগোটা স্ট্রং থাকবে। সান তখন তোমার মধ্যে অ্যাক্টিভেটেড থাকবে, তখন সূর্য, তখন কিন্তু তোমার ভীষণ পাওয়ারফুল থাকবে তোমার ইগো। তো সেই জন্যে সবার সঙ্গে কিভাবে কথা বলছো সেটা একটু বুঝে কথা বলো। ওকে, এবার দেখছি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে, উন্নতি আছে, তোমার পাওয়ারফুল একটা আহ, কি বলবো, উন্নতির রাস্তা খুলছে, সে সময়টা খুব ভালো। লোকে কিন্তু তোমার কথা শুনবে, তোমার কথার দাম থাকবে, মানে ইউর ওয়ার্ডস হ্যাভ দ্য পাওয়ার, এরকম পরিস্থিতি থাকবে যে তোমার কথার একটা ওয়ার্ডের একটা শব্দের একটা দাম তোমার থাকবে, সবাই কিন্তু সেটা শুনবে, দামও দেবে। আচ্ছা, ব্যাপ আহ, বেসরকারি চাকরি ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বেসরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু 3 অফ পেন্টিকেলস আসছে। তুমি যদি কারোর আন্ডারে কাজ করো তাহলে কোঅপারেট করতে হবে, আর তোমার আন্ডারে যদি 2-3 জন কাজ করে তাদের কোঅপারেশন পাওয়ার জন্য তাদেরকে কিন্তু ভালো করে ম্যানেজ করতে হবে, প্লাস তাদের সঙ্গে সেইভাবে সেই রকম ব্যবহার রাখতে হবে, হাম্বল একটা ব্যবহার রাখতে হবে। ওকে, শিক্ষা যদি শেখো কোনো, মানে মানে তোমার হয়তো ট্রেনি হিসেবে কাজ করতো, অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতো, তো করছো, তো সেইখানেও কিন্তু তোমাকে ভালো করে বুঝে আর সেইভাবে শিখে নিতে হবে কাজটা। আচ্ছা, বেসরকারি পরে সরকারি কাজ যারা করছো, সরকারি চাকরির ক্ষেত্রে যেটা, ইমোশনটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করবে। এখানে দেখি কুইন অফ কাপস কেন এসছে, কুইন অফ কাপস বা কিং অফ কাপস যাই বলো, জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি সরকারি চাকরিতে মানে কিং অফ কাপস কেন এসছে। কিং অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকেলস, হ্যাঁ টালমাটাল। আচ্ছা, ইমোশনটাকে তোমাকে কিন্তু ব্যালেন্স রাখতে হবে, যতটুকু প্রয়োজন সেইভাবে তোমাকে এগোতে হবে। হুম, আজকে কাজ করতে যাওয়ার ইচ্ছে নেই, যাব না, লেজিপনা করলে হবে না। ওকে, তো
তো এখানে যা দেখতে পাচ্ছি, এবার দেখছি ব্যবসার দিক দিয়ে কিন্তু এখানে হারমেট এসছে। ভালো করে ভেবে চিন্তে ভালো করে স্ট্র্যাটেজি করে এগোতে হবে। এখানে হারমেট কেন এসছে? আচ্ছা আচ্ছা, দাও। হারমেট এখানে এসছে ট্রান্সফরমেশন, তোমার কাজের কিন্তু চেঞ্জ আসবে কি, এখানে 9 অফ পেন্টিকেলস আছে, এখানে হাই প্রিস্টেজ আছে, 3 অফ সোর্ডস আছে, 4 অফ ওয়ান্স এসছে, এস অফ পেন্টিকেলস এসছে। খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি তোমার কাজের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। কেননা তুমি যদি তোমার সিক্স সেন্স বা তোমার সাইকিক পাওয়ারকে যদি মানে ইনটিউশন নিজের ইনটিউশনটাকে যদি ভরসা করো তাহলেই কিন্তু তুমি এগোতে পারবে 9 অফ পেন্টিকেলসের দিকে। যদি না করো তাহলে কিন্তু ব্যবসার মধ্যে স্টেবিলিটিটা সেইভাবে পাবে না। হ্যাঁ, 3 অফ সোর্স এসছে। অন্য বহিরাগতদের কথা শুনে চললে কিন্তু তোমার লস হওয়ার সম্ভাবনা আছে। তো প্লিজ বাইরের লোকেদের কথা শুনে চলবে না, তোমার যেটা মনে হবে সেইভাবেই তুমি চলো ব্যবসার ক্ষেত্রে, তাহলে কিন্তু আর্থিক উন্নতি সম্ভাবনা খুব স্ট্রং। এইস অফ পেন্টিকেলস থেকে 9 অফ পেন্টিকেলসে যাওয়ার স্ট্রেংথ তোমার কাছে থাকবে, তোমাকে কিন্তু এগোতে হবে। আর যারা অকাল্ট সায়েন্সে কাজ করো, যা ব্যবসা করছো, অকাল্ট সায়েন্স বলতে এই যেরকম টর্টের রিডিং বা কোনো রকমভাবে রেকি হিলার বা কোনো রকমভাবে তোমরা নার্সিং করো বা ফিজিওথেরাপিস্ট করো, যাদেরকে মানুষের শরীরকে হিলিং করা যারা আর কি আছে, তাদের জন্য কিন্তু বেশ ভালো মোটামুটি সময় যেতে পারে। আর এখানে দেখি হিলার্সদের, এখানে দেখি কি আছে, ফ্রিল্যান্সের কাজ কিন্তু বেশ ভালো যাবে। এখানে চ্যারিয়েট এসছে, মেজর আরকানা চ্যারিয়েট কেন এসছে ফ্রিল্যান্সের জন্য? মুভমেন্ট আছে, ইমপ্রুভমেন্ট আছে, বা মুন, নাইট অফ ওয়ান্স, কিং অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, আর এখানে 8 অফ কাপস। ইমোশনটাকে জায়গা দিলে চলবে না, এখানে বারবার করেই কিন্তু বলছে ইমোশনটাকে সময় দিলে হবে না। এখানে কিন্তু ইমোশনালি ডিসব্যালেন্স হলে মুশকিল হবে। এখানে কিন্তু খুব স্পিডে তোমায় কাজ করতে হবে, দ্রুত কাজ করতে হবে, জেনে ডেটা বা তুমি যা কাজ করছো, যে স্কিলে কাজ করছো, সেই কাজটাকে ভালো করে বুঝে কাজটাকে করো। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং, অনেক মানে ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে 5 অফ কাপস কেন এসছে? এঞ্জেলস 5 অফ কাপস কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? আচ্ছা, টাকা যেরকম আসবে তার থেকে বেশি খরচা হওয়ার সম্ভাবনা আছে, এর জন্যে বলছে যতটুকু পারো সেভিংস করার চেষ্টা করো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 5 অফ কাপস কেন এসছে আর্থিক পরিস্থিতিতে। হ্যাঁ, পেজ অফ পেন্টিকেলস, আচ্ছা, কিং অফ, আর কি হচ্ছে? হ্যাঁ, কিং অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস এসছে, কিং অফ কাপস আর পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত বলছে ইমোশন, বারবার করে বলছে ইমোশনটাকে ব্যালেন্স করতে। এম্পারার জাস্টিস, হ্যাঁ, নীতিগতভাবে চলতে, আর যা যতটুকু কাজের দিকে থাকার বা আর্থিকভাবে তোমাকে কিছু সেভিংস করার কথাও বলছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 5 অফ কাপস কেন এসছে? 5 অফ কাপস, হ্যারোফেন্ট, 8 অফ পেন্টিকেলস, হ্যাঁ, আর কুইন অফ ওয়ান্স। যা কাজ করছো তার থেকে খাটনি তো তোমার হচ্ছে, সেই খাটনির যে পারিশ্রমিক তুমি পাচ্ছ সেটাকে কিন্তু হেলায় হারালে চলবে না, সেটাকে কিন্তু একটু সেভিং করতে হবে। ওকে, এখানে তাই আমি দেখছি কর্মক্ষেত্রে আর সাধারণভাবে তোমাদের। তো এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে চলেছে। লাভ লাইফের কার্ডস কোথায়? আচ্ছা, লাভ লাইফে কি ঘটতে চলেছে এঞ্জেলস দেখাও। কুম্ভ রাশির জীবনের লাভ লাইফে কি ঘটতে চলেছে জানুয়ারি 2025-এ, তাদের লাভ লাইফে কি ঘটতে চলেছে? ওকে, কম্প্যাশন, তোমার প্রতি কারোর সহানুভূতি থাকবে, ইনোসেন্স, তোমার সরলতা মানুষকে আকর্ষণ করবে, আর লাভ, রিয়েলি ভালোবাসায় নতুন কেউ এগিয়ে আসতে পারে তোমার দিকে, তোমার সরলতা, তোমার যে অপরের জন্য ভালোবাসা, সেলফ লাভ যেটা করো করো বা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা জীবের জন্য যে তোমার ভালোবাসার, যে তোমার কম্প্যাশনটা আছে, সহানুভূতিটা আছে, সেটা কিন্তু তোমার পার্টনারকে তোমার দিকে নিয়ে আসতে পারে, তোমার দিকে আকর্ষিত করতে পারে। ওকে, এবার দেখবো আর কি আছে। এনচ্যান্টেড, তোমার প্রতি বেশ আকর্ষণ থাকবে তোমার পার্টনারের।
এবার লাভ লাইফে আর কি আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের কি অবস্থা হবে? এঞ্জেলস জানুয়ারি 2025-এ যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কুম্ভ রাশি, তাদের কি করতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। হোয়াটস দিস? এগুলো তো আমি নেবো না তাহলে। কুম্ভ রাশি, টাইম, আই এম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। তোমার পার্টনার কিন্তু ভয় পাচ্ছে যে দেরি না হয়ে যায়, তুমি অন্য কারো কাছে না চলে গিয়ে থাকো, এটা একটা ভয় পাচ্ছে। এঞ্জেলস যারা সেপারেশনে আছে কুম্ভ রাশির সঙ্গে, তাদের সঙ্গে কুম্ভ রাশির কি ঘটতে পারে জানুয়ারি 2025-এ? যারা সেপারেশন আছে, নো কন্ট্যাক্টে আছে, রেসিপ্রসিটি, তোমার পার্টনার চাইছে তুমি একটা ইঙ্গিত দাও তাহলেই ও এগোবে। মিস অপরচুনিটি, ভয় পাচ্ছে, মিস অপরচুনিটি ভাবছে যে তুমি আর হয়তো ওর জন্য ভাবো না, বা এই সম্পর্কটা হয়তো হাতছাড়াই হয়ে গেল, এরকম কিছু একটা ভাবছে। এনজেস্টলি কি ঘটতে পারে? এগিয়ে কি আসবে? ইনডিসাইসিভ, সিদ্ধান্ত নিতে পারছে না। ব্রোকেন, গসিপ, সেলফ লাভ, নিজের সেলফ লাভের দিকে থাক, ডিসঅনেস্টি। আরেকটা কার্ড নেব, পার্টনার কি কোনো কন্ট্যাক্ট করবে নিজের থেকে? রেমিনিসিং, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা তো করবে। আনএক্সপেক্টেড আউটকাম, হঠাৎ করে কিছু ঘটতে পারে, আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডিডন্ট গো দ্য ওয়ে ইউ আই প্ল্যান, তুমি যেরকম ভাবছো সেইভাবে কিন্তু কিছু নাও ঘটতে পারে। কোথায় রাখি এটাকে? কিছু আনএক্সপেক্টেড হতে পারে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, যা বলছে যে সময় সেইভাবে কিছু ঘটতে পারে। দাঁড়াও, আহ, ভিডিওটাই আমি বন্ধ করে দিলাম, আবার করে করছি। তো যাই হোক, এডিট হয়ে যাবে। তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার একটু ভয় পাচ্ছে যে সম্পর্কটা হয়তো শেষই হয়ে গেল, কিন্তু ও চাইছে যদি একবার তুমি চান্স দাও, বা একবার নিজের থেকে এগিয়ে এসে তুমি কথা বলো বা যোগাযোগ করো, তাহলে হয়তো বা ও একটা চান্স নিতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, হঠাৎ করে যদি তুমি একটা ট্রাই করো, বা হঠাৎ করে ও যে ট্রাই করে, কি করতে পারে? ও চাইছে তুমি যাতে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করো। হুম, অপরচুনিটি, মনে মনে ভাবছে যে কার যদি, যা ঘটে গেছে তোমাদের মাঝখানে, যা সুন্দর সময়গুলো ছিল, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। ওকে কি বলতে চায় দেখি। আগের অনেকগুলো পার্টনার কি বলতে চায় সেটা আর দেওয়া হয়নি, জাস্ট প্লিজ দেখাও কি বলতে চায় কুম্ভ রাশি পার্টনার লাভ লাইফে, যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে জানুয়ারি 2025-এর জন্য কি বলতে চাইছে? আই ক্যান ফিল ইয়োর ডিজায়ার ফর মি, আমি ফিল করি তুমি 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 কিভাবে আমাকে চাও সেটা আমি ফিল করি। ও তোমার, তুমি যখন মিস করো সেটাও ফিল করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি বলতে চায়। আই এম সো এমব্রেস ওভার মাই অ্যাকশন, ও যা ঘটিয়েছে সেটার জন্যেও কিন্তু আফসোস করছে, যা ঘটিয়ে ফেলেছে সম্পর্কটার মধ্যে। আর কি বলতে চায়? ওকে, আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন, ও বুঝতে পারছে এই সম্পর্কটা কতটা ইম্পর্টেন্স, সেটা বুঝতে পারছে। আই ওয়ান্ট টু ইমপ্রেস ইউ, বললাম না, ও চাইছে তোমাকে ইমপ্রেস করতে, ও চাইছে তোমার কাছে আসতে। হুম, তো সেই জায়গা থেকে ও কিন্তু একটা চান্স চাইছে, যাতে ও তোমাকে একবার আরো ইমপ্রেস করতে পারে। দেখি আর কি। আই ডোন্ট লাইক ওয়েন ইউ ইগনোর মি, তুমি যদি যে অবহেলা করছো সেটা ওর ভালো লাগছে না, তুমি যে কথা বলছো না সেটা ভালো। আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু, চাইছে তো তোমাকে। আই অ্যাম স্কেয়ার্ড অফ লুজিং ইউ, ও তুমি যে ওর কাছ থেকে সরে যাচ্ছ সেটা কিন্তু ওকে মানে ও ভয় লাগছে তাতে, তোমাকে হারিয়ে ফেলতে ভয় পাচ্ছে। ওকে, দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, কি গাইডেন্স দেবে কুম্ভ রাশিদের, গাইডেন্স কি দেবে? মেক ইয়োর সেলফ প্রাউড, তুমি নিজেকে গর্ব অনুভব করো, কিছু এমন করো যেটা আর কি তোমার ভাল লাগে, তোমার পারিপার্শ্বিক, মানে তোমার পরিবারের সবার ভাল লাগে, বা সবাই যাতে তোমার
প্রশংসা করে, সেরকম কিছু পড়ো। আর কি, প্ল্যান অ্যাহেড, তোমাকে বলছে আগে থেকে প্ল্যান করে এগোতে। আর কি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স দিতে চাও কুম্ভ রাশিকে। বিলিভ ইন ইয়োর ম্যাজিক, তোমার নিজের ভিতরে একটা জাদু আছে, সেটাকে বিশ্বাস করো। রাইজ ইয়োর এনার্জি, তোমার এনার্জি রেইজ করার চেষ্টা করো। বি গ্রেটফুল, যতটুকু পেয়েছো সেটাকে নিয়ে কৃতজ্ঞ থাকো। গো উইথ দ্য ফ্লো, যা ঘটছে সেটাকে ঘটতে দাও। গো উইথ দ্য ফ্লো বলেছে। গো আউট অ্যান্ড এক্সপ্লোর, বাইরে যাও, ঘোরো ফেরো, বেড়াও, আনন্দ করো। বি প্লেফুল, আনন্দ করো। হুম, একটা চুলবুলে মেজাজে থাকো। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির জন্য গাইডেন্স। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। প্রাইভেট রিডিংয়ের জন্যে, প্রাইভেট রিডিং ফিজ নিয়ে করা হয়, আহ, বিনা পয়সায় নয়। আর হ্যাঁ, ভালো কথা, আমি একটা লাইভ আনবো প্রত্যেক মাসেই, ভাবছি একটা করে লাইভ আনবো। যারা দূর থেকে সেই টাকা দিয়ে করতে পারছে না, তাদেরকে আমি ছোট এক কোয়েশ্চেনের অ্যান্সার, ছোট অ্যান্সার, ইলাবোরেট রিডিংয়ের জন্যে প্রাইভেট রিডিং বুক করতে হবে। ওকে, আর যদি ক্রিস্টালে জন্যে তোমরা রেকমেন্ডেশন চাও, কি কি ক্রিস্টাল তোমার দরকার, তাহলে ভিডিও ডেসক্রিপশন মধ্যে যেই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে। আর নিজের নাম, রাশি, সময়টা, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান বললে সেই জায়গা থেকে আমি তোমার কি ক্রিস্টাল দরকার সেটা আমি বলে দেবো, কি কারণে কি ক্রিস্টাল। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।